এটা দারুণ খুশির খবর। কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার সকলের প্রিয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিছে রাজগঞ্জের বুকে, অনেকে অনেকভাবে কহছে যে নামটা পড়ার সময় 2 মিনিট অপেক্ষায় ছিল, কিন্তু ভালো করে দেখিবেন ভিডিওটার মধ্যে পরিষ্কার করে দেওয়া আছে স্বপ্নার জায়গায় স্বপন কইছে পরা কথা। স্বপ্না বর্মন আপনারা সবাই জানেন একজন অ্যাথলেটিক এবং ভালো এবং নাম করা অ্যাথলিট। এই যে স্বপ্না বর্মনের কথাটা কইছে, তো এইটা অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিয়েছে। এখন যেভাবে রাজগঞ্জের মানুষ তৃণমূল দল করে, রাজগঞ্জের মানুষ ন্যায় চায়, রাজগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তাই রাজগঞ্জে বিপুল ভোটে জয়যুক্ত হবে। মুই খুব খুশি যে রাজগঞ্জের মানুষই আজি এতটা উৎসাহিত হয়েছে, এতটা আনন্দ পাইছে। রাজগঞ্জের নতুন সূর্যর উদয় হয়েছে এবং রাজগঞ্জবাসী পরিষ্কারময় কথা সামনের দিনে রাজগঞ্জবাসী আজি যে খুশি, এই ঋণ আমার শোধ হবে, এই ঋণ আমার শোধ করিম জ্যাং করি হোক, আমা দিদির ঠে যেভাবেই হোক আমার রাজগঞ্জবাসীর অনেক অভাব আছে, আমার অভাব পূরণ করিম এবং রাজগঞ্জে একটা সুন্দর পরিবেশ, সুষ্ঠু পরিবেশ আমরা আগামী দিনে তৈরি করিম, যাতে রাজগঞ্জের মানুষ ভালোভাবে ভাতৃত্ববোধের মধ্য দিয়ে থাকিবা পারে। রাজগঞ্জের সাথে সাথে তোমার সদর বিধানসভার টিকিট পাইছেন, তোমার যে অনুগামী লাগাছে সারা জেলা জুড়ে কিন্তু উৎসব করেছে, আমার কি করে? মুই সবাইকে ধন্যবাদ জানাম যে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে গোটা জলপাইগুড়ির মধ্যে একটা আশার বুক বাঁধি আছে। প্রত্যেকেই মধ্যে একটা যে চিন্তা ভাবনা চলে যাচ্ছে, যে একটা বিশ্বাস চলে যাচ্ছে যে এবার জলপাইগুড়ি আমার একটা সব থেকে বড় কথা যে আপদে বিপদে পামো এবং জলপাইগুড়িতে তৃণমূল আরো শক্তিশালী হবে। তৃণমূল শক্তিশালী হলে তৃণমূলের যে সমর্থক আছে এমা খুশি হবে। তৃণমূল দল যদি ভালো রেজাল্ট করে তাহলে তৃণমূলের যারা সমর্থক, যারা তৃণমূল মন প্রাণ দিয়ে করে, যারা কোনো চেয়ার চায় না, যায় কোনো টাকা পয়সা চায় না, যার কোনো লোভ নাই, উমার একটাই লোভ যে তৃণমূল জয়যুক্ত হোক ভালো করিয়া, এটা পূরণ হবে। এই জন্য মুই কম যে আমার দিদির এবং আমার সবার প্রিয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে আমার স্বাগত জানাই এবং আমার সাথে সাত রেজাল্ট করি দেখামো, এটা আমার অঙ্গীকারবদ্ধ। এই করিয়া আমা পরিষ্কারভাবে 4 তারিখ 4 মে দেখিবেন যে বিজয় উৎসব কাক কহে, সেদিন দেখা পাবেন জলপাইগুড়ির মাটি। বেশি ভোটে জিতবে রাজগঞ্জে। ওকে কে জিতা? ও তো নিজের বুথে হারে, নিজের অঞ্চলে হারে। ওকে কে জিতায়? ওকে তো সমর্থকরা জিতায়। ও তো জিততে পারে না, ও তো নিজস্ব কোনো কেলি নেই। কেলি থাকলে ওর বুথে কি করে হারে? একটা বিধায়ক নিজের বুথে 428 ভোট 32 ভোটে হারে, তাহলে বোঝা যায় 4 বারের বিধায়ক নিজের বুথে কোনোদিন জিততে পারে না। এই ভোট আজকে কে দেয়? সাধারণ মানুষরা দেয়। ওকে দেখে দেয় না, কাকে দেখে দেয়? দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দেয়, আমাদের চিহ্ন, আমাদের ঘাসের উপর জরা ফুলকে দেখে দেয়, খগেশ্বরকে দেখে দেয় না। খগেশ্বরের আজকে যদি দেখে দিত তাহলে নিজের অঞ্চলেও হাঁটতো না, নিজের বুথে হাঁটতো না। আর 19-এ ওর জন্য আমরা ওখানে 8টা জিপিতে আমাদের পরাজয় হয়, দারুণভাবে পরাজয় হয়। সেই পরাজয়কে আমরা উত্তীর্ণ করি। আমাদের সদর বিধানসভার যে 2 মানে সদর যে আমাদের সাংগঠনিক ব্লক 2 এর 4টা জিপি 11,600 ভোট লিড দিয়ে ওই বিধানসভাটাকে আমরা রক্ষা করি। ওর বক্তব্য লেকচার আমরা শুনবো যে ও জিতায় নিয়ে আসে, বেশি ভোটে জিতবে। মানুষের দেখতেছেন উচ্ছ্বাস কিরকম, মানুষের কিরকম ভাবে দেখতেছেন ভালোবাসা, আবেগ। আজকে সবাই এখান থেকে ছুটে আসছে, দেখতেছেন যে কি। আর যারা ওর পিছনে কালকে ছিল সবাই আমাকে ফোন করে বলতেছে, ওর সামনে বলছে পদত্যাগ, পিছনে বলতেছে বাস। সব ফোন করে বলতেছে। আমি বললাম কি ব্যাপার, এখানে চিল্লাইলা, এখন আবার আমাকে ফোন করতে দৌড়। ওটা বলছে আমাদেরকে বলতে, তাই বলছি। আমরা কি ধরে তৃণমূল ছাড়ি নাকি? হ্যাঁ 48 ঘন্টা কেন? 48 বছরও হবে না।